ইসলামী আন্দোলন বাংলাদেশ জলকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত থাকবেন এদেশের লাখো কোটি তৌহিদ জনতা, ধর্মীয় আধ্যাত্মিক আহ্বান, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা শাহেখে চরমোনাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রাণ নেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। উপস্থিত আছেন বরিশাল বিভাগের অহংকার ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সংগঠনের সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ আজকের সভার সংগ্রামী সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বিপ্লবী বন্ধুগণ, আজকের এই জনসভা প্রমাণ হবে জলকাঠির মাটি শাহেখে চরমোনাইয়ের ঘাট। এই কথাটি কিনা বলবেন? শাহেখে চরমোনাই সেই নেতা যিনি এই স্বৈরাচার শাসনেও বাতিলের বিরুদ্ধে এই জলকাঠিতে আমাদেরকে নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কথা ঠিক আছে বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের নেতা শাহেখে চরমোনাইকে আমরা কাছে পেয়ে খুশি না রাজা? খুশি না রাজা? সংগ্রামী বন্ধুগণ, মনে রাখবেন এই জালকাঠি থেকে বিগত নির্বাচনে শাহেখে চরমোনাই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমরা আজকে এই সমাবেশ থেকে প্রমাণ করব আগামী জাতীয় নির্বাচনে এই আসনে শাহেখে চরমোনাই সহ হাত পাখা নিয়ে যেই নির্বাচিত হবে এই আসন থেকে তাকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা অনেক ছাড় দিয়েছি, আপনারা জানেন। আমরা হাত পাখা 2009 সাল থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও আমরা ভালো কোন নির্বাচনে দেশে পাই নাই। কথা ঠিক আছে বন্ধুগণ? অতএব আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচন এবং স্থানীয় সকল নির্বাচনে তৃণমূল থেকে জাগরণ উঠাতে হবে। এদেশে হাত পাখার কোন বিকল্প নয় ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ইতিপূর্বে সারা বাংলাদেশে সকল দল থেকে শুরু করে সকল জনগণ এখন পীর সাহেব চরমোনাইয়ের কাছে কিছু একটা প্রত্যাশা করে। কথা ঠিক না বন্ধুগণ? সেই কথা 2013 সালে আমাদের পীর সাহেব চরমোনাই বলেছিলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি স্বতন্ত্র ধরে রাখতে পারি, তাহলে আমাদের কাছে সবাই আসবে। তার বাস্তব ফল আসতে ঘটেছে কিনা ইনশাআল্লাহ? আমরা দেখিয়ে দেব আগামী দিনে ইসলামী আন্দোলনকে বাইরে রেখে এদেশের ক্ষমতার লক্ষ্য থেকে আসতে পারবে ইনশাআল্লাহ। আজকের এই জেলা সম্মেলনের মাধ্যমে জলকাঠি জেলা নতুন নেতৃত্ব উপহার পেতে যাচ্ছে। যারা এই জলকাঠি জেলার নেতৃত্বে আসবে, আমরা তাদের নেতৃত্বে সামনে পিছনে ডানে বামে থেকে সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত থেকে ইনশাআল্লাহ। আগামী দিনের নতুন নেতৃত্বকে আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।